সবাইকে। এখন বাজে 10টা 57। আমি এক্ষুনি স্নান করে উঠেছি। সকালে একটু লেট করে উঠেছি, দেরি করে পড়ানো ছিল, দেরি করে পড়িয়েছি আজকে। তো স্নান করে এই এসেছি। পুরো চুল ভিজায়নি, সামনে মাথাটুকু ভিজিয়েছি, নাহলে মাথা যন্ত্রণা দেবে। কালকে শ্যাম্পু করেছি, ওই কারণে পুরো চুল ভিজায়নি। আর মেডিসিন খেয়ে নিয়েছি গ্যাসে। তারপরে কিছু খাবো কিছুক্ষণ পর। এখন আর হট করে আমার গায়ে হচ্ছে অ্যালার্জি উঠছে, প্রচণ্ড চুলকাচ্ছে। তো কিছু না খেতে, অ্যালার্জি ওষুধ খেতে পারবো না, তো কিছু খেতে হবে। আর হচ্ছে যে আজকে হচ্ছে এক জায়গায় যাব। আমার কিছু টেস্ট করানো বাকি ছিল, সেগুলো হচ্ছে করাতে যেতে হবে। আমাদের এখানে খুব দূরে না, বাট খুব কাছেও না। তো এখন যাব না, মা হচ্ছে রান্নাবান্না করছে। তো মায়ের রান্নাবান্না শেষ হবে, তারপরে হচ্ছে যাবো, ঠিক আছে। আর চুলগুলো হচ্ছে এলোমেলো হয়ে আছে চুলগুলো, তো এই আর কি। আর ভিজা মাথা তো চুল আঁচড়াতে নেই, তো আঁচড়াবো না, চুলটা শুকিয়ে নেবো গিয়ে। আর আমার চুলের কালারটা দেখো। আমার ইচ্ছা আছে এখন না, সামনের বছরে নতুন করে আবার কালার করার চুলটা। আমার কালার করতে হচ্ছে চুল প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালোবাসি আমি চুল কালার করতে। ব্ল্যাক চুল ভালো লাগে, বাট আমার কালার চুল বেশি ভালো লাগে। তবে উগ্র টাইপ কালার না, মানে যেই কালারগুলো আমাকে স্যুট করে আর কি, ওরকম টাইপের কালার করতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার আইব্রো হচ্ছে উঠে গেছে, তো এখন করব না, পরে করব, কারণ এখন মন মানসিকতা ওইভাবে ভালো নেই যে আইব্রো সেট করার মতো, ঠিক আছে। আর আমি হচ্ছে নিজেই করি এগুলো, আমি নিজে পারি, পার্লারে যায় না। ওই অনেকটা টাকা পড়ে যায়, যেগুলো নিজে পারি সেগুলো কেন টাকা খরচ করে পার্লারে গিয়ে করবো বলো। আর ওয়েদারটাও বেশ মোটামুটি আছে আর কি এরকম। তো দেখো আমার এখানে যে অ্যালার্জি উঠে লাল হয়ে গেছে, চুলকাচ্ছে। তো কিছু খেতে হবে, ওষুধটা তো সবে খেয়েছি, তো এক্ষুনি কিছু খেতে পারবো না, কিছুক্ষণ পর কিছু খেয়ে তারপর ওষুধটা খেয়ে নেবো। আর ওয়েদারের কথা বলছিলাম, ওয়েদার বেশ মেঘলা মেঘলা, একটু একটু রোদ উঠছে, আবার মেঘলা, তো মোটামুটি। আর আমার এখানে দেখো কি একটা হয়েছে। আর আমার প্রচণ্ড হচ্ছে খোঁচানো স্বভাব আছে, খুঁচিয়ে খুঁচিয়ে লাল করে দিই সেই জায়গাগুলো। তো বদমাশ বলতে পারো আর কি আমাকে। তো ভালো লাগছে না, এত গরম। মানে মাঝে যেরকম প্রচণ্ড গরম পড়েছিল, সেম গরমটা আবার মানে শুরু হয়েছে। কবে যে একটু বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে একটা ঠান্ডা ওয়েদার থাকে, খুবই ভালো লাগে। পার্সোনালি আমার নিজের অনেক ভালো লাগে। তো বৃষ্টির জন্য আমি হচ্ছে অপেক্ষা করি সব কিছু, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, আর একটু এই গরমটা কমবে, আর আমি অনেক হ্যাপি হব। তো এই হচ্ছে বাইরের ওয়েদার, দেখো মেঘলা মেঘলা আকাশ। আর ওই হচ্ছে আমাদের রাস্তা, যেটা প্রতিদিনই দেখাই তোমাদের, নতুন করে কিছু নেই। আর এ দেখো মেঘলা ওয়েদার পুরো। তো এই, তবে গরম, হাওয়াটা দিলে বেশি ভালো হতো। মানে গাছগুলো যদি একটু নড়াচড়া করতো তাহলে বেশি বেটার হতো, হাওয়াটা দিলে বেশি ভালো লাগতো। যেহেতু হাওয়াটা দিচ্ছে না, ওই জন্য আর কি প্রচণ্ড গরম হচ্ছে এই আর কি। তোমাদেরকে একটা জিনিস দেখো, এটা কিসের চাক বলো তো? এখানে না কেমন এক ধরনের, উড়ে বাবা গো, ওই দেখো ও উড়ে পালাচ্ছে, ও এখানে এসে থাকে। দেখো আমার কি ভাঙা উচিত জানি না, বাট ও এখানে কেন এরকম বাসা করেছে তো আমার মাথায় কাজ করছে না। আর দেখো বাসাটা দেখো কি সুন্দর, এগুলো কিন্তু হচ্ছে নরম নরম কাদা এনে করে, বাট এত সুন্দর দেখো। প্রকৃতির কি হচ্ছে অপরূপ সৃষ্টি না? মানুষ শুধু ঘর বানায়, ওরাও ঘর বানাতে পারে। কত সুন্দর করে একটা ছোট্ট প্রাণী দেখো কি সুন্দর করে ঘর বানিয়েছে না? আবার দেখো কি সুন্দর করে মুখ করেছে গোল গোল করে, একদম কিন্তু পুরো হচ্ছে সেফ গোল, একটুও বেঁকানা টেরানা। মানে ওর যেরকম সুবিধা দেখো সেই হিসেবে দেখো পড়েছে, এত সুন্দর লাগছে। বাট এখানে তো রাখা যাবে না, হয়তো আমার বাবা বা মা দেখলে হয়তো ভেঙে দেবে। বাট এত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর করে বানিয়েছে। তো চলো নিচে যাই, আর বেশিক্ষণ থাকবো না, পাগলের মতো লাগছে। চুলগুলো শুকিয়ে মাথা আঁচড়াতে হবে, কিছু খেতে হবে, মা রান্না করছে। তো যেহেতু যাবো, কি কি টেস্ট না আমি ভুলে গেছি নামটা, বাট কোনো কিছুর হচ্ছে বুকেরই কিছু একটা দিয়েছে। তো দেখি, করাতে তো হবেই। 30 তারিখ হচ্ছে আমার ডেট আছে ডক্টর দেখানো, তো আগে করিয়ে রাখছি, আর বেশি দিন বাকি নেই 30 তারিখে। আর এই ভালো লাগছে না সত্যি কথা বলতে, এত গরম হচ্ছে, কিচ্ছু ইচ্ছা করছে না, সত্যি একদম বাস্তব কথা বলছি।
তো চলো নিচে যাই, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। আর আমার না এই চুলগুলো কেটে ফেলার খুব ইচ্ছা। কোনো একজন মানুষ ছিল আমার লাইফে যে হচ্ছে খুব পছন্দ করতে এরকম লম্বা লম্বা চুল, সে আর নেই, বাট আমি চাই না তার স্মৃতি বহন করি। তো কাটতে পারছি না আমার মায়ের জন্য, আমার মায়েরও পছন্দ লম্বা চুল, ওই কারণে। বাট কেটে আমি ফেলবই, কারণ আমি চাই না কারোর স্মৃতি নিয়ে হচ্ছে আমি বয়ে বেড়াই এরকম সারা জীবন। তো দুপুরবেলা আর তোমাদের সাথে দেখা করা হয়নি, সেই সকালবেলা নিচে চলে গেছিলাম। তারপর হচ্ছে আমার ক্লাস ছিল আজকে, ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কিছু দরকার ছিল, তো ওই কারণে। আর এই যে বিকেলবেলা একটু মুডটাকে ফ্রেশ করার জন্য বাড়ি চলে এসেছিলাম 3টের মধ্যে। তো 3টের মধ্যে বাড়ি চলে এসে একটু ঘুমাচ্ছিলাম বলতে একটু শুয়েছিলাম, একটু খেলাম, এই আর কি। ঘুম আজকে পাচ্ছিল না, তো একটু সেজে নিয়েছি বিকেলবেলা, খুব ভালো লাগছে। একটু রিলস বানাবো, দেন 5টার দিকে তো লাইভ আসবই। আর সেজে না ভালো লাগছে, মনটা অনেক সুন্দর লাগছে। সাজলে আমার মনটা ভালো হয়ে যায় অটোমেটিক, কেন জানি না, পার্সোনালি আমার ভালো লাগে। আর ওয়েদারটা দেখায় অনেক দিন বৃষ্টির পর হচ্ছে রোদ উঠেছে, অনেক অনেক ভালো লাগছে। আর আমার এই লিপ টিনটা কেমন লাগছে সেটা একবার বলো। আমি একটু হালকা কালারের খুব পছন্দ করি বেশি আর কি। এই তো এই হচ্ছে ওয়েদার, অনেক সুন্দর ওয়েদার। আর দেখো হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর ওই যে সূর্যি মামাকে আমার এত ভালো লাগছে, অনেক দিন পর উঠেছে। আর চারিদিকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো যেভাবে হচ্ছে হাওয়া দিচ্ছে না, আমার খুব ভালো লাগে। আর ছাদে উঠলে না খুব সুন্দর হাওয়া পাওয়া যায়, যেহেতু ফাঁকা ছাদটা, তো এই কারণে খুব সুন্দর হাওয়া পাওয়া যায়। আর ওই দেখো নিচে হচ্ছে বালি আছে, কাজ চলছে। আর ওইদিকে দেখো এটা কি জানি না, বক নাহলে সারস, বক মনে হয়, উড়ে যাচ্ছে। আমার এত ভালো লাগে পাখি, হ্যাঁ বলে বোঝানোর মতো না, পাখি গাছপালা আমার অনেক পছন্দের। আর ওরা দেখো কাজ করছে, পুরো মেসি হয়ে গেছে চারিদিকটা, একদম বাজে একটা অবস্থা। আর এত ভালো লাগছে, আকাশটাকে দেখে আমার প্রাণ জুড়িয়ে গেছে। আকাশ দেখলে আমার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়, কেন জানি না, আমার প্রচুর ভালো লাগে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েদারটা কেমন ছিল, আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো। অনেক দিন পর কিচ্ছু করিনি, একটু লিপ টিনটি দিয়েছি, এই চিকে একটু নোজের ওপরে দিয়েছি, ভালো লাগছে, মুখে কিচ্ছু মাখিনি। আর একটা টিপ পরে নিয়েছি, বিকজ এছাড়া আমি আর কিচ্ছু মাখিনি, বিকজ বলছি আমার মাথা গেছে, আদার্স আমি আর কিচ্ছু মাখিনি। আর আমার হচ্ছে এটা হচ্ছে আমার একটা কী বলবো, 2 পিস বলতে পারো, এর সাথে ওড়না নেই, প্লাজো প্যান্ট আছে আর এই কুর্তিটা আছে। তো এটা হচ্ছে মিশো থেকে কিনেছিলাম, বেশ ভালো, খারাপ না, বাট আমি একটু মোটা হয়ে গেছি, আমার একটু ফিটিংস হচ্ছে। বাট যে সময় আমি কিনেছিলাম সে সময় আমার গায়ে প্রচণ্ড ঢিলা হতো, ঠিক আছে। আর এখন একটু মোটি হয়ে গেছি, যার কারণে অনেক টাইট হচ্ছে, বেশি ভুঁড়ি বেড়ে গেছে, আমার পেটের ওই জায়গাটা বেশি টাইট লাগছে। বাট এছাড়া আদার্স ঠিক আছে। নিজেরই হাসি লাগছে বলতে। তো হাসাহাসি বাদ দাও, একটা জিনিস জানবে, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, সবার জীবন সবার গতিতে চলে। আমিও ভালো আছি, অনেক অনেক ভালো আছি। আর হ্যাঁ, আমিও চাই যে মানুষটি এসেছে সে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটুকুই চাই। তোমরা আশীর্বাদ করো যেন এন্ডটা করতে পারি, ঠিক আছে। ওই মাঝপথে হাত ছেড়ে দিলাম এরকম যেন না হয়। তো আমি অনেক ভালো আছি, মাঝে মাঝে দেখা হয়, তো তোমরা আবার ভেবো না আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে, এরকম কিছু না, জাস্ট বন্ধু, খুব ভালো বন্ধু। আর তোমরা যে কেউ আমার বন্ধু হতে চাইলে বন্ধু হতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক থেকে আমার সাথে কথা বলতে পারো, বা আমার ফেসবুক, এই দুটোই হচ্ছে উপায় আমার সাথে কথা বলার। বাট কেউ বাজে হচ্ছে মতলব নিয়ে কিছু কথা বলতে এসো না, জাস্ট ফ্রেন্ড হিসাবে কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো কথা বলতে বলতে একটা ফড়িং, এটা হ্যাঁ জ্যান্ত আছে, আমি ভেবেছি না মরে গেছে। দেখো অনেক দিন পর একে দেখলাম, কেমন লাগছে বলো তো ফড়িংটাকে, অনেক দিন পর দেখছি। এই ফড়িংগুলো নিয়ে না আমরা ছোটোবেলায় খুব খেলা করতাম, ওই লেজের ওখানে না দড়ি বেঁধে ঘোরাতাম, এখন মনে পড়লে খুবই খারাপ লাগে, বাট এটাই করতাম, লেজের মধ্যে দড়ি বেঁধে মানে খুব ঘুরপাক দিতাম, মারা যেত ফড়িংগুলো। ফড়িং বলো তো মেবি এগুলোকে, ফড়িং, আমি জানি না, আমার না এগুলো ফড়িং না, ঝিঝি,
এই কি বলে আমি ভুলে গেছি, তোমরা কমেন্টে জানিও তো এগুলোকে কি বলে, ফড়িংই তো বলে মনে হয়, আমার খেয়াল নেই। তোমরা জানলে আমাকে কমেন্ট করো। তো কথা বলতে বলতে দেখলাম বাবা জীবন এখানে আছে। তো আজকের মতো এই পর্যন্ত থাক, আর বেশি লং করতে চাইছি না। আর কিছু রিলস বানাবো, তাহলে দেরি হয়ে যাবে, আবার সূর্য মামা যদি ডুবে যায় তাহলে আর ভালো আসবে না। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টও বলো, একটু বলে দিও। ঠিক আছে, বেশি খুশি হব। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, ভিডিও বলছি ব্লগটা পর্যন্ত ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো বা আশীর্বাদ করো। আল্লাহ হাফিজ।